আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ারড বাই বিয়ন্ড বর্ডার স্টাডি অ্যাব্রড। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। ইউনেক সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে ইতিহাস গড়ে মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেও স্বর্ণ জিততে পারেননি আলামিন জুমার ও উর্মি আক্তারের জুটি। মালয়েশিয়ান জুটির কাছে হেরে রৌপ্য পদক জিতেছেন তারা। 22 বছর পর ভারতের বিপক্ষে জয় পেলেও শাস্তি এড়াতে পারেনি বাফুফে। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে 1 মিনিট 43 সেকেন্ড দেরিতে মাঠে নামার কারণে বাফুফেকে $1250 মার্কিন জরিমানা করেছে এএফসি। নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 1 মাসের ভেতরে এই অর্থ পরিশোধ করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। ইন্টারন্যাশনাল লিগ টি-20-র 20তম ম্যাচে তাসকিনের শারজা ওয়ারিয়ার্সকে 63 রানে হারিয়েছে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস, যেখানে ম্যাচে তাসকিন নেন 3 উইকেট এবং মোস্তাফিজ নেন 2 উইকেট। বাংলাদেশ ফুটবল লিগে গতকাল গাজীপুরের স্টেডিয়ামে বসুন্ধরা কিংসকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। ম্যাচে হারলেও সপ্তম রাউন্ড শেষে 16 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে রেখেছে কিংস। এছাড়া 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে পুলিশ এফসি। ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের একমাত্র রূপাজয়ী টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমাকে প্রায় 3 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হক। এছাড়া অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন এই খেলোয়াড়ের সাফল্য ধরে রাখতে ভবিষ্যতে সহায়তা আরও বাড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি। ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি বাতিলের 2 দিন পর পর্তুগিজ ক্লাব পোর্তোয় যোগ দিয়েছেন 41 বছর বয়সী ডিফেন্ডার থিয়াগো সিলভা। এছাড়া এক সংবাদ মাধ্যমে জানা যায় 2026 সালের জুন পর্যন্ত থিয়াগোর সাথে চুক্তি করেছে পর্তুগিজ ক্লাবটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ 3-1 ব্যবধানে জিতেছে ভারত। সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 30 রানে হারিয়েছে ভারত। ফলে টি-20 ফরম্যাটে এই নিয়ে টানা 8ম এবং 14টি সিরিজ ও টুর্নামেন্ট অপরাজিত রয়েছে ভারত। ইংলিশ প্রিমিয়ার লিগে গোল সংখ্যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন আর্লিং হল্যান্ড। শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে 2 গোল করে তার লিগ গোল দাঁড়িয়েছে 104, যেখানে রোনালদোর ছিল 103টি গোল। এই গোলের মাধ্যমে 165 ম্যাচে ইউরোপের শীর্ষ 5 লিগে 200 গোলের অবদান রেখেছেন হল্যান্ড। অ্যাডিলেইড টেস্টে 82 রানের জয় তুলে নিয়ে মাত্র 3 ম্যাচেই অ্যাশেজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। এ জয়ে সিরিজে 3-0 ব্যবধানে এগিয়ে থেকে টানা 5বার অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া। এভারটনকে 1-0 গোলে হারিয়ে আবারও প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে আর্সেনাল। ম্যাচে পেনাল্টিতে একমাত্র গোল করে 3 পয়েন্ট নিশ্চিত করে আর্তেতার দল। ফলে 17 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে 2 পয়েন্ট এগিয়ে আছে আর্সেনাল। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। এছাড়া আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।